দর্শক দেখছিলেন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হবে। যেহেতু ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিকেলা ভোট গ্রহণ সমাপ্ত, ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চললেও ঠিক আর ৩ থেকে ৪ মিনিটের মধ্যে আসলে ভোট গ্রহণের শেষ হতে যাচ্ছে। ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোট গ্রহণ সেটি কিন্তু অল্প কিছুক্ষণ, যদি বলা যায় ৩ থেকে ৪ মিনিট সময় আর বাকি আছে। এবং যদি বলা যায় ৮টি কেন্দ্রে কিন্তু আসলে ভোট গ্রহণ চলেছে এবং ৮টি কেন্দ্রে প্রায় ৪০,০০০ ভোটারের কিন্তু ভোট দেওয়ার কথা ছিল। এবং কতজন ভোট দিয়েছে, কত শতাংশ ভোট কাস্টিং হয়েছে, সেগুলো হয়তো বা কিছুক্ষণ পর আমরা জানতে পারবো। তবে যেমনটি বলা যায় কিছু দুর্ঘটনার ব্যতীত আসলে তেমন বড় ধরনের কোনো ধরনের সংঘাত কিংবা কোনো ধরনের বিক্ষোভের জায়গায় আসলে লক্ষ্য করি। তবে কিছুক্ষণ আগেই টিএসসিতে দুটি হলের ভোট গ্রহণের বিষয়টি নিয়ে আসলে শিবিরের মুখ্যমন্ত্রী শিবিরের কে অভিযোগ করে কিন্তু আসলে কয়েকটি অভিযোগ উঠেছিল বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে। মূলত ভোটের মধ্যে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএসএফ ফরহাদ যিনি রয়েছেন, তাদের দুইজনকে ভোটের এবং যেমন শুনছিলেন কিন্তু আসলে এই প্রার্থীদের বিষয়ে কিন্তু আসলে ব্যালট পেপারে বা তাদের ভোট দেওয়া হয়েছে অগ্রিমে, এমনটি কিন্তু বলা হচ্ছে। এবং একজনকে কিন্তু সাময়িকভাবে কিন্তু বরখাস্ত করা হয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু পাল্টাপাল্টি বিক্ষোভের চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি ছাত্র দলের জায়গা থেকে। এবং শিবিরও কিন্তু পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। এবং শেষ মিনিটের ভোট কিন্তু ডাকসুতে চলছে, শেষ মিনিটের ভোট চলছে। এবং শেষ মিনিটের ভোটকে কেন্দ্র করে কিন্তু উৎসুক যে শিক্ষার্থী যারা রয়েছে, যে ছাত্র যারা রয়েছে, ভোটার যারা রয়েছে, তারা কিন্তু ডাকসুর সামনে যদি বলা যায় যেমন রয়েছে ঠিক সিনেট ভবনের রয়েছে। এবং এই মুহূর্তে আমরা টিএসসিতে রয়েছে এবং টিএসসিতেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। উৎসুক যে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু আসলে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি বলা যায় ঢাকা শিক্ষার্থীর বাইরে কিন্তু কারোরই ভেতরে থাকার কোনো সুযোগ নেই। এবং যে কারণে যদি বলা যায় এই মুহূর্তে শেষ মুহূর্তের ভোট, যদি বলা যায় শেষ মিনিটের ভোট কিন্তু চলছে। এবং ৪টা বাজার পরপরই কিন্তু ভোট গ্রহণ সমাপ্ত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনের যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু রয়েছে। এবং ৮টি কেন্দ্রে প্রায় ৪০,০০০ ভোটার কিন্তু এই নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল। তবে কতজন ভোটার আসলে ভোট দিয়েছে সেটি জানা যাবে পরবর্তীতে। তবে আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে এই টিএসসিতে ঠিক এই মুহূর্তে বিভিন্ন প্যানেলের যারা নেতাকর্মী যারা রয়েছেন, সমর্থক যারা আছেন, তারা কিন্তু আসলে উপস্থিত হয়েছে। এবং উৎসুক যারা সাধারণ শিক্ষার্থী, যারা সমর্থক, এবং ভোটের ফলাফল কি হয় সেটি কিন্তু ৪টার পরপরই কিন্তু আসলে বা তারপর ভোট গণনা কিন্তু শুরু হবে। এবং যেগুলো কিনা এলইডি স্ক্রিনে কিন্তু আসলে সরাসরি ভোট গণনা অংশ দেখানো হবে। তবে এরই মধ্যে কিন্তু ছাত্রদল প্রতিরোধ পর্ষদ থেকে শুরু করে বাম সমর্থিত প্যানেল, এমনকি বিভিন্ন রাজনৈতিক প্যানেল স্বতন্ত্র যারা আছে, তারা কিন্তু ছাত্র শিবিরের দিকে কিন্তু একটি অভিযোগ তুলেছে, যেখানে দুটি হলের বা ভোট গ্রহণের বিষয়ে, দুটি ব্যালট পেপারের বিষয়ে একটি অভিযোগ তুলেছেন, যেখানে আগে থেকেই সাদিক কায়েম এবং এসএম ফরহাদের ভোটের ব্যালট পেপারে তাদের ক্রস চিহ্ন দেওয়া ছিল। এই অভিযোগ তুলে কিন্তু তারা আসলে বিক্ষোভ করেছেন। এবং আমরা লক্ষ্য করেছি হল প্রভোস্টে এবং এখানে সরকারি প্রক্টর যিনি ছিলেন তার সঙ্গেও এক ধরনের কিন্তু তর্ক বিতর্কে কিন্তু জড়িয়েছে ছাত্র দলের যারা প্রতিনিধি ছিলেন। তবে এছাড়া তেমন কোনো বড় এর বাইরে বলা যায়, এর বাইরে কিন্তু তেমন বড় ধরনের এর বাইরে এই দুটি ঘটনার বাইরে তেমন অন্য কোনো ঘটনা কিন্তু আসলে আমরা জানতে পারিনি। তবে এর মধ্যে যেটি বলা হয়েছিল এক দুজন বহিরাগত ঢুকেছিল এবং সেখানে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে, যেখানে এসএম ফরহাদের সঙ্গে ছিল, এমন কয়েকটি অভিযোগ আসলে উঠেছিল। তবে বড় ধরনের সংঘাত কিংবা বড় ধরনের কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। তবে যেমনটি আমরা লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা অংশ, যদি বলা যায় শাহবাগ থানার সামনে যেমন অনেক মানুষ আসলে সেখানে জমায়েত হয়েছে। তারা কারা আসলে সেই বিষয়ে অনেকেই বলছে রাজনৈতিক পরিচয়, তবে অনেক মানুষ উপস্থিত রয়েছে। শুধু কেবলমাত্র সেদিকে নয়, দোয়েল চত্বরের পাশে এমনকি ঠিক পুরান ঢাকার যে অংশ রয়েছে সেদিকেও কিন্তু মানুষের উপস্থিতি রয়েছে। মূলত উৎসুক জনতা যারা, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানার শেষ অংশগুলোতে কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে ছাত্রদল তার যে বিক্ষোভ, তারা কিন্তু সেটি প্রতিবাদ জানিয়েছে ভোটের যে বিষয়টি নিয়ে। তবে তারা যেটি বারবারই বলছে, তারা আজকে আসলে কোনো অভিযোগ দিতে চায় না, তবে তারা ফলাফলটি আসলে দেখতে চায়। এবং নির্বাচনী আচরণবিধি কিংবা নির্বাচনের যে ছোটখাটো একটি বিষয় অভিযোগ উঠেছিল, সেগুলোর বিষয়ে সকল দলগুলো মূলত একদিকে কেলা আসলে অভিযোগের জায়গাটি উঠেছিল। তবে শিবিরের পক্ষ থেকেও সেটি তারা ব্যাখ্যা দিয়েছে এবং তারা বলছে তারা শাস্তি চায়।
দর্শক, শেষ মুহূর্তের ভোট যদি বলা যায়, এই মুহূর্তে কিন্তু ভোটের নতুন করে কেউ আর ভোট দিতে যেতে পারবে না। মানে শেষ হলো বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গ্রহণ কিন্তু এরই মধ্য দিয়ে শেষ হলো। যারা ভেতরে রয়েছেন তারাই কেবলমাত্র এই মুহূর্তে ভোট দিতে পারবেন, তবে এখন আর নতুন করে কেউ ভোট দিতে ভেতরে প্রবেশ করতে পারবে না। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।